শুভ সন্ধ্যা। কার্টুনস ডেইলির বিশেষ রম্য বুলেটিনে আপনাকে স্বাগতম। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যখন পুরো ক্যাম্পাস বিতর্কের আগুনে পুড়ছে, সাধারণ শিক্ষার্থীরা যখন ভোট কারচুপি এবং নির্লজ্জ পক্ষপাতিত্বের অভিযোগে উত্তাল, ঠিক তখনই এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা সহকারী প্রক্টর শেহরিন আমিন মোনামি এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে দিয়েছেন কিছু অভিনব ও যুগান্তকারী তত্ত্ব। তার মতে যা ঘটেছে তা কোনো কারচুপি নয়, বরং পদার্থবিদ্যা ও চিকিৎসা বিজ্ঞানের এক জটিল সূত্রের বাস্তব প্রতিফলন। চলুন শুনে নেওয়া যাক আমাদের নিজস্ব প্রতিনিধির পাঠানো এ সংক্রান্ত একটি বিস্তারিত প্রতিবেদন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে ঘিরে সৃষ্ট বিতর্ক যখন ক্যাম্পাসের আকাশ বাতাস ভারী করে তুলেছে, ঠিক তখনই সকল অভিযোগের তীর যার দিকে, সেই নিরপেক্ষতার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও শিবিরীয় রক গবেষণা কেন্দ্রের মহাপরিচালক, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আল্লামা শেহরিন আমিন মোনামি অবশেষে মৌনতা ভঙ্গ করেছেন। নিজ বাসভবনের ছাদে আয়োজিত এক বিশেষ জ্ঞানগর্ভ সংবাদ সম্মেলনে তিনি তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগকে ছাত্রদলের উর্বর মস্তিষ্কের অনুর্বর ফসল এবং বাস্তবতা বিবর্জিত কল্পনা বলে আখ্যায়িত করে এক নতুন বৈজ্ঞানিক তত্ত্বের অবতারণা করেছেন, যা পদার্থবিদ্যা ও চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। সংবাদ সম্মেলনের শুরুতে বিশেষভাবে অর্ডার দিয়ে বানানো সুভাষিত টিস্যু দিয়ে কয়েকবার চোখ মুছে শেহরিন আমিন মোনামি এক আবেগঘন পরিবেশ তৈরি করেন। এরপর ভাঙা ভাঙা গলায় বলেন, আমার বিরুদ্ধে যে কদর্য অভিযোগ আনা হয়েছে তা শুনে আমি কেবল মর্মাহতই হইনি, রগরাজ্যের একজন সেবক হিসেবে লজ্জিতও হয়েছি। আমি সামান্য একজন শিক্ষিকা, জ্ঞান বিতরণই আমার ধর্ম। কিন্তু ছাত্রদলের কতিপয় যুবক, বিশেষ করে অভিযোগপত্র ডেলিভারি বিশেষজ্ঞ রাকিবুল ইসলাম রাকিব এবং ছেঁড়া নিউজপ্রিন্ট সংরক্ষণ সমিতির সভাপতি নাসিরুদ্দিন নাসির আমার বিরুদ্ধে যে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে তা আমার শিক্ষক সত্তাকে অপমান করার শামিল। ছাত্রদলের লিফলেট বিতরণে বাধা দেওয়া এবং শিবিরের লিফলেটকে স্বাগত জানানোর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, নাসির ছেলেটা একটা ছেঁড়া কাগজ নিয়ে আমার কাছে এসে বলল, ম্যাডাম, শিবির পারলে আমরা পারবো না কেন? আমি ওকে বোঝাতে চেয়েছি, বাবা, সব কাগজ এক নয়। শিবির যে লিফলেট এনেছিল তা ছিল উন্নত মানের আর্ট পেপারে ছাপা। সেই লিফলেটের অক্ষরগুলো যেন মুক্তোর মতো সাজানো, দেখলেই রগে একটা শিহরণ চলে আসে। আর ছাত্রদলের লিফলেট নিম্নমানের নিউজ প্রিন্ট, কালির ঠিক নেই, বানানের ঠিক নেই। এমন রুচিহীন ও নান্দনিকতা বিবর্জিত কাগজ ক্যাম্পাসের পরিবেশ দূষিত করবে, এই ভেবেই আমি তাদের বারণ করেছি। একে যদি পক্ষপাতিত্ব বলা হয়, তবে আমি বলবো আমি ক্যাম্পাসের সৌন্দর্য রক্ষায় পক্ষপাতিত্ব করেছি। এরপর তিনি বিতর্কের কেন্দ্রবিন্দু অর্থাৎ ব্যালট পেপারে আগে থেকে সিল মারার প্রসঙ্গে আসেন। এই পর্যায়ে তিনি একগাল হেসে বলেন, এটা আসলে পক্ষপাতিত্ব নয়, এটা পদার্থবিজ্ঞানের এক জটিল সূত্রের ফসল। আপনারা হয়তো কালি পদার্থবিদ্যা বা ইনকোফিজিক্সের কথা শুনেননি। আমাদের বিশ্ববিদ্যালয়ের ব্যালট পেপারগুলো অত্যন্ত অনুভূতিপ্রবণ ও রাজনৈতিকভাবে সচেতন। শিবিরের প্রার্থীদের নাম ও প্রতীক দেখার সাথে সাথে ব্যালট পেপারগুলোর মধ্যে এক ধরনের রাজনৈতিক অভিকর্ষ বা পলিটিক্যাল গ্র্যাভিটেশন তৈরি হয়। এই অভিকর্ষের টানে কালির কণাগুলো আপনা আপনি ব্যালটের নির্দিষ্ট স্থানে গিয়ে জমাট বাঁধে। একে আমরা বলছি ঐশ্বরিক কালি ঝরণ প্রক্রিয়া। ছাত্রদলের ভিপি প্রার্থী আবেদুল ইসলাম খান যে দু একটা প্রমাণ পেয়েছে বলছে, সেগুলো আসলে আমাদের গবেষণার স্যাম্পল ছিল। না বোঝেই ছেলেটা চেঁচামেচি করে পুরো গবেষণার প্রজেক্টটাই নষ্ট করে দিল। ছাত্রদলের জিএস প্রার্থী হামিমের অভিযোগের জবাবে তিনি বলেন, হামিম ছেলেটা ভালো, তবে ওর পাঠ্য বইয়ের বাইরে জ্ঞান কম। সে এসে আমাকে নিয়মের কথা শোনাতে লাগলো। আমি ওকে বললাম, বাবা, নিয়ম সবার জন্য সমান, কিন্তু বাস্তবতা ভিন্ন। ধরো, তোমার বাসায় একজন ডায়াবেটিস রোগী আর একজন সুস্থ সবল মানুষ মেহমান হয়ে এসেছে, তুমি কি দুজনকেই চিনির পায়েস খেতে দেবে? শিবির হচ্ছে আমাদের ক্যাম্পাসের সেই ডায়াবেটিস রোগীর মতো। বছরের পর বছর তারা নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত। তাদের যদি একটু বিশেষ যত্ন, একটু বাড়তি স্নেহ আমি না করি, তাহলে আমার মানবতা কোথায় রইল? এই বিশেষ যত্ন প্রকল্পের আওতায় কিছু ব্যালট যদি তাদের প্রতি একটু সহানুভূতি দেখিয়েই থাকে, তাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেল? এরপরই তিনি তার ভাষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে প্রবেশ করেন। শীতল পাটিতে আরাম করে বসে তিনি বলেন, আপনারা বারবার আমাকে শিবিরের প্রতি দুর্বলতার কারণ জিজ্ঞেস করছেন।
আমি আজ সেই গোপন রহস্য উন্মোচন করব। আমি পক্ষপাতিত্ব করিনি, আমি করেছি শারীরবৃত্তীয় বাস্তবতার পূজা। একটু থেমে চারপাশের নিস্তব্ধতা উপভোগ করে তিনি বলেন, ছাত্রলীগ, ছাত্রদল, বাম সংগঠন, এরা অধিকার, বিপ্লব নিয়ে অনেক কথা বলে, কিন্তু এদের কেউ কি কখনো রগ সুরক্ষা বীমা চালু করার কথা বলেছে? বলেনি। তাদের রাজনীতিতে রগের কোনো মূল্য নেই। কিন্তু শিবির, তাদের পুরো রাজনীতিটাই দাঁড়িয়ে আছে মানবদেহের এই গুরুত্বপূর্ণ অঙ্গটির ওপর ভিত্তি করে। তাদের নীতি খুব পরিষ্কার ও বৈজ্ঞানিক সম্মত। হয় আমাদের আদর্শ গ্রহণ করুন, নয়তো আপনার রগ ইতিহাসের অংশ হয়ে যাবে। এর চেয়ে স্বচ্ছ রাজনৈতিক প্রস্তাব আর কে দিয়েছে বলুন? তাদের এই নীতিকে আমি বলি রগ ব্যবস্থাপনা বিদ্যা বা টেন্ডন ম্যানেজমেন্ট স্টাডিজ। এটা একটা আস্ত একাডেমিক ডিসিপ্লিন। এ পর্যায়ে তিনি কান্নার ভান করে বলেন, আমার নিজের দুটো পায়ের প্রতি তো আমার মায়া আছে নাকি? আমি আজ শিবিরের প্রতি আমার কর্তব্য পালন না করলে কাল যদি আমার রগ দুটো হারিয়ে যেত, তার দায়িত্ব কি ছাত্রদল নিত? তাই আমি যা করেছি নিজের এবং ক্যাম্পাসের সকল সুস্থ রগ বিশিষ্ট মানুষের ভবিষ্যতের কথা ভেবেই করেছি। আমার এই পদক্ষেপ ছিল একটি যুগান্তকারী প্রিভেন্টিভ কেয়ার প্যাকেজ। আপনারা শিবিরকে চেনেন না, ওরা শুধু রাজনীতি করে না, মানবদেহে কোথায় রগ আছে, কোনটি কাটলে মানুষ পঙ্গু হবে কিন্তু মরবে না, কোনটি কাটলে মরবে ইত্যাদি বিষয়ে তাদের জ্ঞান অনেক অভিজ্ঞ সার্জনের চেয়েও বেশি। ওরা রগ কাটে না, ওরা আসলে অনাকাঙ্ক্ষিত আদর্শকে শরীর থেকে বিচ্ছিন্ন করার একটি জটিল সার্জারি সম্পন্ন করে। এটাকে সহিংসতা বলাটা ওদের প্রতিভাকে অপমান করা। আমি মনে করি আমাদের চিকিৎসা বিজ্ঞানে শিবিরীয় পদ্ধতিতে রগ ব্যবস্থাপনা নামে একটি নতুন কোর্স চালু করা উচিত। সংবাদ সম্মেলনের শেষে হু হু করে কেঁদে উঠে মোনামি ম্যাডাম বলেন, আমি শুধু আমার শিক্ষকতার এবং প্রক্টোরিয়াল দায়িত্বের বাইরে গিয়ে একজন দূরদর্শী রগরক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছি। একটি পিছিয়ে পড়া সংগঠনকে তাদের শারীরিক বৃত্তীয় প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়ার জন্য যদি আমাকে শিবিরের সেবাদাসী উপাধি পেতে হয়, তবে আমি তা মাথা পেতে নেব। ইতিহাস একদিন আমার এই ত্যাগকে স্বর্ণাক্ষরে লিখে রাখবে। তিনি সকল ছাত্রছাত্রীকে ফলাফল মেনে নিয়ে ক্যাম্পাসে সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে আহ্বান জানিয়ে বলেন, যারা জিতেছে তারা আমার ছাত্র, যারা হেরেছে তারাও আমার ছাত্র, তবে যাদের রগ এখনও অক্ষত আছে এবং রগের মর্ম বুঝে তারা একটু বেশি আদরের ছাত্র। এই আর কি। এই ছিল ডাকসু নির্বাচন নিয়ে আল্লামা শেহরিন মোনামির সংবাদ সম্মেলনের আদ্যপান্ত। তার উচ্চারিত নতুন তত্ত্বে পদার্থবিদ্যা ও চিকিৎসা বিজ্ঞানে নোবেল আসবে কিনা তা সময়ই বলে দেবে। আমাদের আজকের এই বিশেষ রম্য প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর এমন মজার মজার রম্য ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।